আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে। তো আজকে আমরা দেখাবো যে ইএনইউএস এফটিডব্লিউ ক্রাউড অ্যাড্রেস লিখলাম এটা কিভাবে আপনারা ট্রেনিং করবেন, কাজ করবেন অথবা কোয়ালিফাই করবেন। হ্যাঁ, নিয়ম সেম, নিয়ম হচ্ছে গিয়া সেম। এটা হচ্ছে গিয়া 30টা হিট আছে বর্তমানে। আপনার 3.5 সেন্ট করে দিবে আপনাকে প্রতি সাবমিটে, আর হচ্ছে গিয়া 42 সেকেন্ড পরপর দিতে হবে। হ্যাঁ, টাইমটা অবশ্যই মেনটেন করবেন, নাহলে কিন্তু বেশি করতে পারবেন না, আপনাকে টেম্পোরারি ডিজেবল দিয়ে দেবে। আচ্ছা, তো আমি ট্রেনিং করতেছি, আপনাদেরকে ট্রেনিং করে দেখাই আমি। তো প্রথমে আমি কি করলাম, এখান থেকে ট্রেনিংয়ে ক্লিক করলাম। জি, আমাদের প্রথম হিটটা চলে আসলো। প্রথম দেখেন কি লেখা, বায়ো বায়ো। হ্যাঁ, একটা প্রতিষ্ঠানের নাম, কোন একটা দোকানের নাম মনে করেন বায়ো বায়ো। তারপর অ্যাড্রেসটা আছে 525 NE। তারপর একটা অ্যাড্রেস আছে, এটা হচ্ছে গিয়ে জিপ কোড। ওকে, তারপর একটা ফোন নাম্বার আছে, তারপর একটা আপনার ইয়া আছে, ওদের ওয়েবসাইট আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা প্রথমে পিছনের যেগুলো আমরা করে থাকি, নেম, অ্যাড্রেস, সিটি, স্টেট, পোস্টাল, ফোন, সবগুলো টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দিয়ে আমরা বিং-এ সার্চ করে দিব। হ্যাঁ, আপনি চাইলে গুগলেও সার্চ করতে পারেন, কিন্তু বিং-এ সার্চ করা বেটার। বেটার কি জন্য আমি পিছনের ভিডিওতে বলছি, যেহেতু এটা একটা মাইক্রোসফটের প্রজেক্ট আর বিং একটা মাইক্রোসফটেরই, এই জন্য আপনি গুগলে যতটা কারেক্ট রেজাল্ট পাবেন, এর থেকে আপনি বেশি, সব থেকে বেশি সম্ভাবনা কারেক্ট রেজাল্ট পাওয়া হচ্ছে গিয়ে বিং-এর। ওকে, আচ্ছা, তো বিং-এ সার্চ দেওয়ার পরে দেখেন এটার নাম কি, অ্যাড্রেস লেটলাম। অ্যাড্রেস মানে তো কোনো ঠিকানা, আর লেটলাম হচ্ছে গিয়া ম্যাপ। হ্যাঁ, আপনাকে ঠিকানাও মিলাতে হবে, ম্যাপও মিলাতে হবে। ওকে, তো যেহেতু আমরা ঠিকানা মিলাবো, এই জন্য আমরা যে বিং-এ সার্চ করলাম না, বিং-এ একটু চলে গেলাম। বিং-এ চলে গিয়ে দেখেন এখানে ঠিকানাটা কোথায়, এটা হচ্ছে গিয়ে নাম। ওকে, আমাকে যদি নামের কথা বলতো আমরা এটা নিতাম। তারপর এটা হচ্ছে কি অ্যাড্রেস, যদি আমাকে অ্যাড্রেস মানে সরি, এটা হচ্ছে গিয়া ওয়েবসাইট, যদি আমাকে ওয়েবসাইটের কথা বলতো তাহলে আমাদের এটা প্রয়োজন হতো। এটা হচ্ছে গিয়া অ্যাড্রেস, যদি আমাকে অ্যাড্রেসের কথা বলে এটা প্রয়োজন হইতো। এটা হচ্ছে ফোন নাম্বার, যদি ফোন নাম্বারের কথা বলে এটা প্রয়োজন হইতো। যদি আমার কাজের নাম থাকতো হু, এখানে যদি ক্রাউড হু থাকতো তাহলে আমার প্রয়োজন হইতো কি দেখেন, এই যে টাইমিংটা আমাদের প্রয়োজন হইতো। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের টিমে যারা কাজ করেন বা যারা ইউএসআরএস এ কাজ করেন তারা অবশ্যই জেনে থাকবেন বিষয়টা। ওকে, তো আমাদের এখন এটার নাম কি, অ্যাড্রেস লিখলাম। আমাদের প্রথমে অ্যাড্রেসটা মিলাতে হবে। এজন্য আমরা কি করবো, এখান থেকে তো প্রতিবার দেখা পসিবল না। এইখান থেকে আসবেন, আবার এই ট্যাবে যাবেন, আবার এই ট্যাবে যাবেন, আবার এই ট্যাবে যাবেন, পসিবল মানে না। হ্যাঁ, এই জন্য আমি সাজেস্ট করবো কি, সবাইকে আমি সাজেস্ট করি আপনি এইটাকে কপি করবেন। এটাকে শুরু থেকে কপি করলে কিন্তু আপনি পারবেন না। আমরা যারা পুরাতন আছি বা যাদের মনে করেন গিয়া বালিশ হয় ল্যাপটপ অথবা কম্পিউটার, হ্যাঁ, এরা তো মনে করেন যে কোনো জায়গা থেকে এদিক থেকে পারবো কপি করতে, এদিক থেকেও পারবো। অনেকে মেসেজ করছেন যে ভাইয়া কপি হয় না, কপি করতে এই যে অ্যাড্রেসটা কপি করতে আমাদের সমস্যা হয়, কমেন্ট করছেন ভাইয়া কপি করার সিস্টেমটা দেখাই দেন। ওকে, আমি বলি ভাইয়া আপনি যদি শুরু থেকে করেন তাহলে প্যাচে পড়ে যেতে পারেন, দেখা যায় যে সবগুলো একসাথে কপি হবে। আমরা তো যে কোনো জায়গা থেকে, এখান থেকেও আমরা কপি করতে পারবো চাইলে। হ্যাঁ, তো আপনি পারবেন না, তো এক্ষেত্রে আপনি শেষ থেকে ধরবেন। শেষ থেকে কখন ধরবেন, আপনি যদি একটু একটু যদি আমি একটু জুম করি দেখেন, জুম করে দেখেন, শেষ হচ্ছে কি আপনি এইখান থেকে মাউসটা যখন রূপ পরিবর্তন হবে, দেখেন এখন আমার মাউসের রূপ একরকম আছে, এখন একরকম আছে, দেখেন হাতের মতো হয়ে গেছে। যখন হাতের মতো হবে তখন ধরবেন না, যখন এরকম থাকবে মাউসটা, যখন আগে রাখতে দিয়ে থাকবে, তখন মাউসের যে লেফট বাটন আছে বাম পাশেরটায় ক্লিক করে তারপরে দিকে টান দেবেন, দেখেন এই কপি হচ্ছে। ঠিক আছে, আর আপনি যদি এইখানে এরকম এভাবে অবস্থায় যদি আপনি টান দেন তাহলে কিন্তু হবে না, ওটা গ্রিন কালার হয়ে যাবে। ঠিক আছে, মানে ওই যে কালার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু কপি হয় না কিন্তু। ওকে, তো এরকম থাকা অবস্থায় আপনি হালকা এরকম আস্তে আস্তে দিয়ে আপনি টান দিবেন। ওকে, আচ্ছা, আর একটা হচ্ছে কি আপনি এখানে মাউসটা এখানে রাইখা ডাবল ক্লিক করতে পারেন, মানে ডাবল ক্লিক বলতে 2-3টা ক্লিক করলে এরকম কপি হয়ে যাবে এই লেনটা। ঠিক আছে, কয়েকটা পদ্ধতি দেখাইলাম। শুরু থেকে যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে তো শুরু থেকে পারবেন, ব্যাপার না। তবে নিয়ম হচ্ছে গিয়া লাস্ট থেকে কপি করা। লাস্ট থেকে আপনি যতটুকু কপি করবেন অতটুকু এরকম রাখবেন, রাইখে তারপর রাইট ক্লিক কইরা এই যে কপি আছে অথবা কন্ট্রোল-C। ঠিক আছে, ওকে। আর 2 নাম্বার হচ্ছে কি, আপনি যদি আরো স্মার্ট হয়ে যেতে চান তাহলে এখান থেকে ডাবল ক্লিক করবেন, তাহলে এটা কপি হয়ে যাবে। হ্যাঁ, আর মোবাইল থেকে যারা করেন তারা অবশ্যই এই বিষয়টা আমি বলিনি। মোবাইল থেকে যারা করেন তারা বলেন যে ভাই আমরা কি দোষ করলাম, আমাদেরকে বললেন না কেন। ঠিক আছে, আপনাদেরকে বলি,
যে আপনারা যদি এইখানে মাউসটা রাখেন, মানে আপনাদের মাউস বলতে হাতটা যদি রাখেন তাহলে কিন্তু কপি হবে না, তাহলে আপনার হচ্ছে গিয়ে এরকম এরকম অপশন আসার কথা। হ্যাঁ, অবশ্যই আসবে। এই জন্য আপনি করবেন কি, কোনো একটা পাশে যাবেন, কোনো একটা পাশে এরকম গিয়া, এরকম যেরকম ইয়োর বিজনেস, এটার উপরে কিন্তু আপনার ইয়ে হবে না, ক্লিক করবে না, মানে ক্লিক করবে না এমন কোন টেক্সটের উপরে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পরে আপনার দেখবেন কপি করার অপশন আছে, তো কপি করবেন। এই এই পর্যন্ত আগে কপি করে নেবেন, কপি কইরা তারপর আপনি এই লাস্টের কমাই নেবেন। হ্যাঁ, আচ্ছা, তারপর যদি সমস্যা হয় তাহলে আমাকে বলবেন, আমি মোবাইলের জন্য একটা টিউটোরিয়াল করব। ওকে, আচ্ছা, তো যেহেতু আমাদের এটা অ্যাড্রেস নিতে বলতেছে, আমরা এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে নেই। সরি, এতক্ষণ কথা বললাম আর কি নতুনদের জন্য। আর অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম, তারপরে ইউএসআরএস এ গিয়ে এটা আমরা কি করব, পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়ার পর দেখেন এইটার সাথে মিলাতে হবে। দেখেন কোনটার সাথে মিলে, 5 মানে 545 NE কোথ স্টেট, দেখেন এই যে এইটার সাথে মিলতেছে, তাই না? এই প্রথমটার সাথে কিন্তু মিলে নাই, এটার সাথে মিলতেছে। ওকে, তারপরে সিটির সাথে মিলে কি দেখেন, পোর্টল্যান্ড, দেখেন এই যে পোর্টল্যান্ড, ঠিক আছে, মিলতেছে। ওকে, দিলাম ক্লিক করে। তারপরে কোনটার সাথে মিলে দেখেন, ও আর কোথায়, এই যে ও আর, ওকে, মিলছে। তারপর এটা জিপ কোডটা কত, 9723 2, এই 9723 2, ওকে, মিলছে। তারপর লাস্ট আর একটা আছে, যদিও যাই হোক ওটা ব্যাপার না, ওটা আর একটা জিপ কোড থাকতে পারে, কিন্তু এটার সাথে মিলছে, তাই না? ওকে, এখন আমাদের লেট লং মিলাতে হবে, তাহলে আমাদের স্টেপ 1 এর কাজ শেষ, আমাদের ডিটেল বিজনেস ডিটেলটা আমরা দিলাম। হ্যাঁ, ওকে, এখন আমাদের লেট লং মানে ম্যাপ মিলাতে হবে, ম্যাপ। এখন এখান থেকে ম্যাপ আমরা পাবো কোথায়? আপনারা যারা লেট লং করছেন, শুধু লেট লং, ক্রাউড লেট লং, হ্যাঁ, তারা অবশ্যই বিষয়টা জানেন, যারা জানেন না তাদের জন্য। তো এখান থেকে আপনার ডিরেকশন আছে না, ডিরেকশনে ক্লিক করবেন, আপনাদেরকে ম্যাপে কিন্তু নিয়ে যাবে। হ্যাঁ, ওকে, আর যারা মোবাইল থেকে করবেন তাদের ডিরেকশনে ক্লিক করলে কিন্তু গুগলের ম্যাপে নিয়ে যেতে পারে। এক্ষেত্রে আপনাদের ম্যাপের নিচে দেখবেন এরকম একটা অপশন আছে, তো এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে সেম জায়গায় নিয়ে যাবে আপনাদেরকে। ওকে, তো আমি ডিরেকশনে ক্লিক করতেছি। ডিরেকশনে ক্লিক করার পর দেখেন এই যে নিয়ে যেতে বায়ো, এই যে নামটা, হ্যাঁ, এটা কপি জুম করবেন, জুম করে দেখবেন যে কোথায় আছে আসলে। এই দেখেন বায়ো হচ্ছে গিয়া এই যে এরকম একটা ঘর, সেটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে কি নাইট মোড সারা করে কেমনে, এটা ভাই নাইট মোড সারা, এইটা মনে হয় নাকি, এই যে হ্যাঁ, এই দেখেন এই ঘরটা, দেখেন ঘরটার আকৃতি এইরকম। তো আপনি ইউএসআরএস যাবেন, গিয়ে দেখবেন এই আকৃতিটা কোথায় আছে। হ্যাঁ, আমি এই যে 1 আর 2 আছে, হ্যাঁ, আমি দেখি যে আগে গিয়ে দেখি যে বাড়িটার আকৃতিটা এরকম কিনা, দেখেন যে না, এই বাড়িটার আকৃতি এরকম না। ওকে, তাহলে আমরা 2তে দেখি, 2 এই যে দেখেন, ঠিক আছে, মিলছে। বাড়িটার আকৃতি দেখেন, এই আকৃতিটা দেখেন এরকম, এই যে আকৃতিটা দেখেন বাসার, আর এই আকৃতিটা দেখেন। হ্যাঁ, তাহলে মিলে গেছে, তাই তো? যেহেতু মিলে গেছে, এই জন্য আমাদের 2 হবে কারেক্ট আনসার। ওকে, এই যে দেখেন আপনার স্যাটেলাইট ভিউ দিলে মানে হুবহু দেখাচ্ছে, এই যে বাড়িটাও, এই যে বায়ো যে বাড়িটা, আর এই বাড়িটা, ঠিক আছে, তার মানে মিলে গেছে। তাহলে এটার কারেক্ট আনসার হবে কি 2। 1 হবে না, কারণ 1 হবে না কি জন্য, এই দেখেন একে কি এই বাড়িটা দেখেন, এই যে 1-এর যে বায়োর যে অফিসটা হচ্ছে গিয়ে 4 কোণার মতো এরকম, কিন্তু এটাকে 4 কোণার মতো না, এটা মিলে কথার সাথে 2-এর সাথে মিলে যায়, এই যে 2-এর সাথে মিলে যায়। তাহলে এটা আমরা অপশন দিব কত, 2, ঠিক আছে, 2 দিয়ে তারপর আমরা কি করবো, সাবমিট করে দেব। দেখেন ইয়োর জাজমেন্ট ইজ কারেক্ট। ওকে, ঠিক আছে, তো আমরা পরবর্তীতে চলে যাই। আচ্ছা, এই যে আমাদের সামনে পরবর্তীটা চলে আসলো, ডায়েরি কুইন। ওকে, ডায়েরি কুইনটা কিন্তু চলে আসছে। প্রথমে ওদের একটা শপের নাম দিছে, তারপরে শপের আপনার অ্যাড্রেস দিছে, ফোন নাম্বার দেয় নাই, কিন্তু ওরা একটা ওদের মানে ওয়েবসাইট দিছে, ঠিক আছে। ওকে, তো এটা আমাদের জাজমেন্ট করতে হবে। এটার জন্য বরাবর মতো সিটি, স্টেট, পোস্টাল, ফোন যে কয়টা হয়, যেহেতু ফোন নাম্বার নাই, ফোন নাম্বার এই জন্য সিলেক্ট হচ্ছে না। আচ্ছা, তো এটা দিয়ে আমরা বিং-এ সার্চ করে দিলাম। বিং-এ সার্চ করে দেওয়ার পর দেখেন কি আসে, এই যে দেখেন একটু নিচে চলে আসছে ডায়েরি কুইন।
ওকে, মানে ডায়েরি কুইন এটা চলে আসছে। আচ্ছা, এটা আসার পরে আমরা একটু দেখি ডায়েরি কুইন। এটা তো চলে আসছে। আচ্ছা, তবে এটা হচ্ছে কি আমরা কপি করব। কপি করা কেমনে? আমরা যারা এক্সপার্ট আছি তারা সব দিক থেকে কপি করতে পারবো। হ্যাঁ, কিন্তু নতুনদের জন্য আমি কি বলছিলাম যে লাস্ট থেকে আপনারা শুরু করবেন। লাস্ট থেকে এই যে কপি হওয়া শুরু হয়েছে, মানে পুরোটা কপি করবেন। অথবা আপনি যদি আরেকটু এক্সপার্ট হতে চান তাহলে এখানে মাউসটা রাইখে আপনি 2-3টা ক্লিক করবেন। ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, তবে এখান থেকে রাইট ক্লিক, কপি। আচ্ছা, তারপর এখান থেকে ইউএসআরএস ট্যাবে আসবেন। আইসা তারপর জাজমেন্ট কমেন্ট আছে, জাজমেন্ট কমেন্টে আপনারা এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর দেখেন এটা উপরে উঠে গেছে। হ্যাঁ, আপনারা এখান থেকে মাউসটা রাইখা মানে ক্লিক করে একটু নিচে নামাইতে পারেন, তাহলে এটা একটু বড় হয়ে যাবে বক্সটা। আচ্ছা, তারপর এখান থেকে দেখেন কোনটার সাথে মিলে, এই যে এটার সাথে মিলে কোনটা, এটার সাথে মিলে কোনটা মিলে দেখেন 659, এই যে 659 এটার সাথে মিলে, তাই না? এই যে এটা হচ্ছে সংক্ষেপে নাম দিছে। হ্যাঁ, পার্ক ওয়ে, এই যে PKWA মানে পার্ক ওয়ে, ঠিক আছে, সংক্ষেপে নাম দিছে। আচ্ছা, তারপরে নিচে সিটির সাথে মিলে কোনটা দেখেন, উইং পেক। উইং পেক কোথায়? উইং পেক, এই যে উইং পেক। ওকে, এই উইং পেক। আচ্ছা, তারপরে আপনার স্টেট কোথায়? MP, দেখেন এই যে MP। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে পোস্টাল কোড কত? R3P1, এই দেখেন R3P মিলছে, কিন্তু 1J9, এটা হচ্ছে গিয়ে 1J9। হ্যাঁ, ও তাহলে তো মিলছে। জি, সিলেক্ট করলাম। তারপর আমাদের অ্যাড্রেসের ব্যাপারটা চলে গেল। এখন আমাদের লিখলাম ওই ম্যাপটা দেখতে হবে। হ্যাঁ, ম্যাপের জন্য আমরা ইউএসএস ট্যাবে গেলাম, এই যে ডিরেকশন আছে, ডিরেকশন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওদের হচ্ছে গিয়ে রোড ভিউ। হ্যাঁ, এটা আমরা যদি স্যাটেলাইট ভিউ করতে চাই ল্যাপটপ থেকে, তাহলে এটার উপরে ক্লিক করে মানে মাউসটা হোভার করে এই যে স্যাটেলাইট, এটার উপরে একটা ক্লিক করে দেব। হ্যাঁ, তাহলে এখানে যেরকম আসে না ওরকমই আর কি চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, তো এই যে দেখেন ডায়েরি কুইন, এটার জুম করব। জুম করে দেখেন বাড়িটার আকৃতিটা কেমন দেখেন, হচ্ছে গিয়া এরকম আকৃতি। এইটা খুঁজতে হবে। ওকে, একটু 2তে যাই, 2তে গিয়ে দেখি যে আসলে মেলে কিনা। হ্যাঁ, এই দেখেন ডায়েরি কুইন। হ্যাঁ, এই দেখেন ডায়েরি কুইন মিলছে। মেলার পরে মানে এই বাড়িটা তো এইটাই হবে, এইটার নামই, এই যে হাউসটার নামই হচ্ছে কি ডায়েরি কুইন। এটা একটা শপ, মানে একটা দোকানের নাম হচ্ছে কি ডায়েরি কুইন। কিন্তু আমাদের ম্যাপ আছে কোথায় দেখেন, ম্যাপ হচ্ছে কি বাইরে, সীমানার বাইরে। হ্যাঁ, তাহলে এটা 1ও হবে না, 2ও হবে না। 2 হইলে আপনার সীমানার বাইরে হয়, আপনার এই বাইরের বাইরে তার ডায়েরি কুইন হবে না। এই জন্য আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে গিয়া এই দেখেন এটা হচ্ছে 1 আর 2 কখন দিবেন এটা তো বুঝলাম। 1 আর 2 কখন দিবেন, আর আনএবল টু ভেরিফাই কখন দিবেন সেটা হচ্ছে আপনি বুঝেন না যে কোথায় আপনার এক জায়গায়ও নাই, সেটা হচ্ছে কি এ জায়গায়ও নাই, এ জায়গায়ও নাই। ঠিক আছে, কোথাও নাই আপনারই, তাহলে আপনারাই আনএবল টু ভেরিফাই দিবেন, যে ভেরিফাই করা সম্ভব না, আপনি বাড়িটা খুঁজেই পান না, তাহলে এই আনএবল টু ভেরিফাই দিবেন। আর এই দেখেন জাজ মার্কারটা কখন হবে দেখেন, সেটা হচ্ছে এই যে 2 এর উপরে একটা মতো আছে, এই যে লালের মতো আছে। ঠিক আছে, তাহলে আমরা পাইলাম কোথায় দেখেন, বাড়িটা কিন্তু এইটা না, বাড়িটা মানে বাড়িটা এইটাই, কিন্তু ওরা দেখাচ্ছে এইখানে দেখাচ্ছে, তার মানে রাস্তার বাইরে দেখাচ্ছে যে এই হচ্ছে রাস্তার বাইরে হচ্ছে গিয়ে বাড়ি। দেখেন, তাহলে এটা আমরা 2 দেবো না, 2 না দিয়ে এই যে জাজ মার্কার, এই দেখেন এই যে লালিটা আছে এইটা টাইনা ধরে এই বাড়িটার উপর ছাইড়ে দেবো, বাড়িটার উপরে ছাইড়ে দেবো। বাড়িটার উপর ছাড়লে দেখেন এটা জাজ মার্কার কিন্তু অটো সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, ওদেরকে দেখাই দিলাম যে 1 না 2ও না, এটা জাজ মার্কার, আমি আমার ইচ্ছা মতো কাস্টম ভাবে সেট করে দিলাম। বাড়ি হচ্ছে কি এইটা। ওকে, তো এইটা দিয়ে তারপর আমরা এখান থেকে সাবমিট করে দিব। দেখেন আমাদের জাজমেন্টটা কিন্তু কারেক্ট হয়েছে। হ্যাঁ, মানে ওরা দেখাইছে রাস্তার উপরে, যে এই যে ওদের 2 নম্বরের এরিয়া হচ্ছে কি রাস্তার উপরে, কিন্তু আমরা জাজ মার্কার দিয়ে দেখাইলাম যে না, এটা রাস্তার উপরে হবে না, এটা হচ্ছে
এই বাড়ির উপরে আমরা এইটা মানে মার্কারটা বাড়ির উপরে আইনা তারপরে সাবমিট করে দিলাম, ঠিক আছে। তো এভাবে আপনারা সাবমিট করে দিবেন এইটা, ঠিক আছে। তো আমরা কন্টিনিউ দিই। আচ্ছা দেখেন এটা চলে আসছে। এটার জন্য প্রথমে আমি কি করব, স্টেট পোস্টাল ফোন নাম্বার দিয়ে বিং সার্চ করে দিলাম। বিং সার্চ করে দেওয়ার পরে আর এটা তো মিলে নাই, দেখেন 145। আচ্ছা যাই হোক, এই জন্য প্রথমে আমি কি করব, এটা অ্যাড্রেসটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে কোনটার সাথে মিলে, এটার সাথে মিলে, ওকে। তারপরে সিটি কোনটার সাথে মিলে, এটার সাথে মিলে। স্টেট কোনটার সাথে মিলে, NY পোস্টাল কোড 14621 ওকে। এখন আমাদের ম্যাপটা মিলাতে হবে, ওকে। ম্যাপটার জন্য ডিরেকশনে চলে যাব। ডিরেকশনে গিয়ে এখান থেকে এই স্যাটেলাইটের উপরে স্টাইলের উপর ক্লিক করবো, ক্লিক করে স্যাটেলাইট দিয়ে তাহলে ওকে। এই যে বাইট হচ্ছে কি এরকম, আমরা একটু দেখি। তাহলে একে তো এরকম না, তাই না? হ্যাঁ একই, সরি এটি তো। তাহলে দেখেন এই যে তার মানে মিলে গেছে, তাই তো। এই দেখেন এই আকৃতিটা দেখেন, আর এই আকৃতিটা দেখেন, তার মানে মিলে গেছে না? মিলে তো গেছে। তাহলে এটা কত নম্বর হবে? 2 নম্বর। 2 নম্বর দিই, 2 নম্বর দিলাম, দিয়ে তারপরে সাবমিট করে দিলাম। দেখেন ইয়োর জাজমেন্ট ইজ কারেক্ট, ওকে। তো এরকম করে আপনারা দিবেন, 2টা 3টা তো দেখাইলাম, এরকম করে তারপর আপনারা দিয়ে দিবেন। হ্যাঁ, আর হচ্ছে গিয়া আপনারা এইটা কোনটা দিবেন, এই যে যদি এইটা হয় তাহলে এটা দিবেন। আপনাদের যদি মনে হয় যে এইটা হবে না, এটা অন্য হবে, মনে করেন এখান থেকে A2 হবে, হ্যাঁ, আপনি খুঁজে A2 পেলেন, তাহলে এই যে ভ্যালু অ্যাবোভ আর মিসিং আর রং এইটা দিয়ে তারপর এখান থেকে সঠিকটা আপনারা লিখে দিবেন, পেস্ট করে দিবেন। আচ্ছা, তারপরে আই ভেরিফাইড ভ্যালু শুড বি এমটি, এটা কখন দিবেন? এটা হচ্ছে গিয়ে আপনি নাম ঠিকানা মিলছে কিন্তু কোনো রেজাল্ট খুঁজে পেলেন না, ওকে। নাম ঠিকানা মিলছে কিন্তু কোনো কাঙ্ক্ষিত রেজাল্ট খুঁজে পেলেন না, তাহলে আপনারা আই ভেরিফাইড ভ্যালু শুড বি এমটি এটা দিবেন। মানে কিছু নাই আর কি, এই যে স্টেটটা দেওয়া নাই, তাহলে এটা দিবেন। আর আনাবল টু ভেরিফাই কখন দিবেন? যখন দেখবেন ভেরিফাই করা সম্ভব না, মানে আপনার কাছে মনে হয় এটা ভেরিফাই করা সম্ভব না, তাহলে আনাবল টু ভেরিফাই এটা দিয়ে দেবেন। হ্যাঁ, তাছাড়া তো সবগুলো তো সেমই আর কি, এগুলোতে আমি বলছি। আচ্ছা যাই হোক, তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, ঠিক আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব, ঠিক আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।